ন্যায্য দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। চাননি ক্ষমতার মসনদ, কোটায় নয় সরকারি চাকুরিতে নিয়োগ হোক মেধায়, চাওয়া এতটুকুই। সহ্য হয়নি শাসক গোষ্ঠীর, ঝাঁপিয়ে পড়েছিলেন নিরস্ত্র কোমলমতিদের উপর। নরসিংদীর নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ তাদেরই একজন। 15 বছরের ছোট্ট এই শিশুটির বুক ঝাঁঝরা করে দেয় ঘাতকের বুলেট। ঝড় থেমে গেছে, নতুন করে শুরু হয়েছে সবকিছু। থামেনি শুধু তাহমিদের মায়ের চোখের জল। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের প্রতিবেদনে। আমার ছেলে এগুলো স্মৃতি, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো ছোটোর সময়। তাহমিদ ভুঁইয়া তামিম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রেমী ছেলেটির স্বপ্ন ছিল একদিন বড় ক্রিকেটার হবার। সন্তানের স্বপ্ন পূরণে কোনো কিছুতে কমতি রাখতেন না বাবা মা। ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে ব্যাট প্যাড থেকে শুরু করে কিনে দিয়েছিলেন সব কিছুই। এখন এসব কেবলই স্মৃতি। ক্ষমতার মোহে অন্ধ শাসকের বুলেট কেড়ে নিয়েছে নিষ্পাপ শিশুটির জীবন। আমার ছেলের কত স্বপ্ন ছিল, বিজ্ঞানী হইব, খেলোয়াড় হইব, এর সব স্বপ্ন ভেঙেছে মনে। 18 জুলাই সারা দেশের মতো উত্তাল নরসিংদীও। শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে শহরের জেলখানা মোড় এলাকায় রাজপথে নেমে আসে হাজারো শিক্ষার্থী। বাবা মার চোখ ফাঁকি দিয়ে মিছিলে অংশ নেয় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ। গলায় স্লোগান তোলে, ভাই হত্যার বিচার চাই। মুহূর্তেই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় রাষ্ট্রের পুলিশ বাহিনী। মাটিতে লুটিয়ে পড়ে তাহমিদের নিথর দেহ। ভাইকে হারিয়ে পাগল প্রায় তাহমিদের বোন। এমন মৃত্যু যেন কিছুতেই মানতে পারছেন না তারা। সবসময় স্কুল থেকে আসা যাওয়া করতাম একসাথে, রাত্রে 2টা-3টা পর্যন্ত গল্প করতাম। দুষ্টুমি, তারপর হচ্ছে যে রাত্রে গল্প করতাম, সব শেয়ার করতাম একজন আরেকজনের কাছে। সবসময় মনে হয় মানে যে সময় একা থাকি না, মানে ওই সময় অনেক বেশি মনে হয়। রাষ্ট্রের কাছে আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই, দেশবাসীর কাছেও আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তাহমিদের রক্তের উপর দিয়ে শাসক গোষ্ঠী চেয়েছিল ক্ষমতার মসনদ ধরে রাখতে। শেষ রক্ষা হয়নি তাদের। তবে তাহমিদদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, এটুকুই প্রত্যাশা প্রিয়জন হারানো পরিবারগুলোর। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।